গতকালকে বৃষ্টি হয়েছিল, ভাবলাম খিচুড়ি খাবো, তো কোনো একটা কারণে খিচুড়িটা আর খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে বৃষ্টি হয়নি, রোদ উঠছে, তারপর হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করছে আম্মু। তো আমরা হচ্ছে আজকে সকালের নাস্তায় খিচুড়ি খাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি। তো আমিও ঘুম থেকে উঠেই দেখতেছি যে আম্মু রান্না করা শেষ। তো এরপর হচ্ছে আমি সবার জন্য প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছিলাম, আর হচ্ছে সাথে বেগুন ভাজা। অনেক মজা হয়েছিল ভুনা খিচুড়িটা। তো খিচুড়ির সাথে ডিম ভাজা হলে মন্দ হয় না। তো আজকে হচ্ছে বেগুনটা ভাজি করছে আম্মু, তো অনেক বেশি মজা হয়েছে। আমরা সবাই মিলে অনেক মজা করে খিচুড়িটা খেয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমরা রান্না করতে চলে গিয়েছি। প্রত্যেকদিন সকাল হইলে কি খাবো, দুপুর হইলে কি খাবো, সন্ধ্যা হইলে কি খাবো, একটা রুলস, একটা নিয়ম হয়ে গিয়েছে। মানে খাবার 3 বেলা একদম পারফেক্ট টাইমে লাগেই লাগে। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করার পরে হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি যে আজকে হচ্ছে গরুর হাড় রান্না করব। তো এখানে হচ্ছে আমরা ডাল দিয়ে রান্না করব। তো 2-3 রকমের ডাল মিক্স করে তারপর হচ্ছে আমি ভাজি করে নিয়েছিলাম আগে। এরপর হচ্ছে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে হাড়গুলো দিয়ে দিব। তো হাড়গুলো ছুটতেছিল না, অনেক বেশি লেট হয়েছিল। তো এরপর হচ্ছে এই যে ছুটার পর একটা একটা করে দিয়ে দিচ্ছি। অনেক বড় ছিল, এগুলো নাড়তেই পারতেছিলাম না, পাতিলের মধ্যে অনেক বেশি বড় বড় লাগতেছিল। তো যাই হোক, এগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিব। তো আজকে এই তরকারিটাই রান্না করতে করতে অনেক বেশি সময় লাগছে। এটা বরফ ছিল, ওটা ছুটতে অনেক সময় লাগছে। তারপর হচ্ছে সবকিছু রেডি করতে করতে অনেক সময় হয়ে গিয়েছে। তো এই যে এখানে আমি হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছিলাম, ডালগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে আমাদের তরকারি রান্না করা শেষ। তো ভাবছিলাম আজকে একটা তরকারি রান্না করবো, এটা দিয়ে খাবো। তো এরপরে দেখতেছি যে আব্বু আসার সময় আব্বু আবার শাক নিয়ে আসছিল, 3 মুঠি শাক নিয়ে আসছে। একসাথে কি 3 মুঠা শাক খাওয়া যায়? তো এরপরে যাই হোক, 1 মুঠা শাক আমি হচ্ছে কেটে নিচ্ছি। তো ভাবলাম যে 1 মুঠাকে ভাজি করি, প্রত্যেকদিন আবার শাক খেতেও এত বেশি ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু নিয়ে এসেছে তো খেতে তো হবেই। তো এই যে এখানে আমি হচ্ছে শাকও ভাজি করে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে ফ্রেশ হয়ে আমরা সবাই ভাত খেতে চলে আসছি। তো আমি হচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছিলাম, আর হচ্ছে ভাত খেতে বসে শসা লেবু না হলে কেমন জানি খেতে ইচ্ছে করে না। মানে একটা অভ্যেস হয়ে গিয়েছে, লেবু ছাড়া ভাত খেতেই পারি না। তো এরপর হচ্ছে আমি যে শাকটা ভাজি করছিলাম, ফার্স্টে হচ্ছে ওই শাকটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো শাকে আজকে হচ্ছে একটু লবণ বেশি হয়ে গিয়েছে, তো সবাই তারপরে হচ্ছে খেয়েছে। আজকে আমাদের এটা রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তো তড়িঘড়ি করে শাক রান্না করছিলাম, 2টা বেজে গিয়েছে। তো সেই জন্য হচ্ছে শাকে একটু লবণ বেশি হয়ে গিয়েছে। আর এই যে আমাদের হচ্ছে তরকারিটা নিয়ে নিলাম, আর হাড়গুলো এত বেশি বড় বড় ছিল, আমরা খেতে বসে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম। এক একজনের প্লেটে এক একটা হাড়, অনেক বড় বড় হাড়, এগুলো নিয়ে যুদ্ধ করতে করতে আজকের খাবার শেষ। যাই হোক, এক একজন হচ্ছে এক একটা হাড় নিয়ে হচ্ছে যুদ্ধ করতেছে। তা আমি ছোট দেখে একটা হাড় নিয়েছি, অনেক বড় নিইনি। তো এরপর হচ্ছে ওরা সবাই মিলে খেয়ে নিচ্ছে। বিকেলবেলা হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম, অনেকদিন হচ্ছে ছাদে যাই না। নিচের বাসার কাজটা ধরার পর থেকে হচ্ছে ছাদে যাওয়া হয় না, প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে। তো অনেকদিন পরে ছাদে উঠে অনেক বেশি ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল। ও হ্যাঁ, বিকেলে হচ্ছে আবার একটু বৃষ্টিও হয়েছিল, যদিও হালকা হয়েছে, এত বেশি বৃষ্টি হয়নি। তো এই যে এখানে হচ্ছে আমরা 1 মাস আগে হচ্ছে পুঁই শাকের ডাঁটাগুলো লাগিয়ে গিয়েছিলাম। তো তেমন একটা বেশি পাতা গজায়নি, অল্প কিছু পাতাই গজাইছিল। তো কিছুদিন আগে হচ্ছে এসে আম্মু নাকি দেখে গিয়েছিল, কে নাকি পাতাগুলো নিয়ে গিয়েছে, না হয়তো আমরা খেতে পারতাম। তো এরপরে হচ্ছে এই যে আমি সবকিছু দেখতেছিলাম, আর ছাদের ভিউটা দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আমাদের বাসার নিচে থেকে হচ্ছে বারান্দা থেকে এই কাশফুলগুলোর মানে উপরটা দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাইতো। তো ছাদে উঠে এখন পুরোটাই দেখছি, অনেক বেশি সুন্দর লাগতেছে কাশফুলগুলো। তো এই যে এখানে আমি হচ্ছে কিছু শাক নিয়ে নিচ্ছিলাম, নিজের হাতে লাগানো গাছ এক হিসাবে। তো হচ্ছে গাছের মানে সবজি বা শাক যেটাই হোক না কেন, খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি হচ্ছে অল্প হলেও নিয়ে নিচ্ছিলাম, তো দেখবো রান্না করে খাবো। অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল, শাকগুলো অনেক বেশি তাজা ছিল। তো এই যে আমি হচ্ছে নিজেদের গাছের থেকে কিছু শাক ছিঁড়ে নিচ্ছিলাম। তো পাশে আবার একটা টবে ছিল কিছু পুঁই শাক, তো ওইগুলো হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। মোটামুটি 1 মুঠ 2 মুঠের মতো শাক হয়ে গিয়েছে, মোটামুটি এক তরকারি হবে, এরকম ভাবে আমি শাক নিয়ে নিচ্ছি। তো এই যে এগুলো নিয়ে আমি হচ্ছে আম্মুর কাছে দিয়ে দিচ্ছিলাম। তো এরপর হচ্ছে আম্মু আবার কিছু নিয়েছিল। শাকগুলো ছিঁড়তে আমার থেকে অনেক সুন্দর লাগতেছিল, অনেক কচকচা ছিল শাকগুলো, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এই যে আমি অনেকটা শাকই নিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে আমরা ছাদে কিছুক্ষণ ছিলাম, আর এই যে ছাদের হচ্ছে এই লাইটটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, ও এটা খুলে হচ্ছে মিস্ত্রি করতেছিল। তা আব্বু হচ্ছে যে একটা বকা দিছে, যেটার ভিতরে কারেন্ট আছে, কারেন্টে তো শর্ট করতে পারে, তো সেই জন্য হচ্ছে এটা আবার সরিয়ে নিচ্ছিল। আর এই যে এখান দিয়ে হচ্ছে আমাদের বাসার সাইডে হচ্ছে একটা রাস্তা আছে, রাস্তাটা পানিতে একদম ডুবে গিয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছিল গত 2-3 দিন ধরে। সেই জন্য তো বাসায় হচ্ছে তালা মেরে আসিনি, তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আবার বাসায় চলে যাচ্ছিলাম। তো সিঁড়ি বেয়ে হচ্ছে আমাদের অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, তো বাসায় গিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, উঠে হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে এই যে আমরা হচ্ছে সন্ধ্যা নাস্তা করতে চলে আসছি। আম্মু হচ্ছে চা বানাচ্ছিল, সন্ধ্যার নাস্তা বানাচ্ছিল, আর এখানে হচ্ছে আমি কিছু ড্রাগন ফল কেটে নিচ্ছিলাম। তো বাসায় অনেক আগ থেকে হচ্ছে আজকে 2-3 দিন হচ্ছে ড্রাগন ফল বাসায় আছে, বাট কাটা হয় না, খাওয়া হয় না। তো সেই জন্য হচ্ছে এখানে আমি কিছু ড্রাগন ফল কেটে নিচ্ছিলাম, ভাবলাম সবাই মিলে খাবো। তো এই যে ড্রাগন ফলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, মানে আমি যখন কাটতেছিলাম আমার অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি লাল হয়েছিল।
হয়েছে ভিতরে, মানে খেতে অনেক বেশি মজা না হলেও বাট দেখতে অনেক সুন্দর লাগতো। তো এখানে আমি অনেকগুলো ফল কেটে ফেলেছিলাম, মানে কাটতে আমার থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তো সেই জন্য হচ্ছে অনেকগুলো কেটে ফেলছি। তো এগুলো খেয়ে অনেক বেশি পেট ভরে গিয়েছে, সন্ধ্যায় তেমন একটা ভারী নাস্তা খাওয়া হয়নি। মানে আমি হচ্ছে কাউকে জিজ্ঞাসাও করিনি যে কেউ খাবে না না খাবে, আমি হচ্ছে কাটতেছি আমার থেকে সুন্দর লাগতেছে সেই জন্য হচ্ছে কাটতেছি। তো কাটতে কাটতে অনেকগুলো কেটে ফেলছি। তো হচ্ছে সন্ধ্যায় হালকা পাতলা চা খেয়েছি আর এই ফলগুলোই খেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।